কালাম কোরআনে হাকিম সূরা মায়েদা পারা নাম্বার 6 आयत नंबर 15 अल्लाह ताला इरशाद फरमाता है क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन तहकीक के तुम्हारे पास आए हैं एक नूर और एक रोशन किताब यू हैज कम ए लाइट फॉर अल्लाह एंड ए क्लियर बुक बले विष्णु दशाश गृह पद्रा भवामहम समोतं विष्णु दशा गर्भमदावश्यम निश्चय তোমাদের নিকটে আগমন ঘটিয়েছে একটি নূর অর্থাৎ আলো রোশনি জ্যোতি এবং একটি প্রস্ফুটিত কিতাব। আজকের রাত্রের সাবজেক্ট, আজকের রাত্রের বিষয়বস্তু, মওজু, ম্যাটার এটাই। আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের নিকটে একটি নূর এসেছে, আলো এসেছে। আর সেই আলোটা কি? তাফসিরে আব্বাসিয়া 3 খণ্ডের প্রথম খণ্ডে বলা হলো ওই আলো নূর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে জালালাইন তার প্রথম খণ্ডে বলা হলো নূর মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে বাইজাবি তাতে বলা হলো নূর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে শাবি তাতে বলা হলো নূর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে মুদরিক তাতে বলা হয়েছে নূর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে নাইমি তাতে বলা হয়েছে নূর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে খাজাইনুল ইরফান তাতে বলা হয়েছে নূর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে দুররে মানসুর তাতে বলা হয়েছে নূর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে নুরুল ইরফান বাংলাদেশের ছাপা তাতেও বলা হয়েছে নূর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে কনজুল ঈমান আলা হযরত ইশকে মোহব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলছেন যে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেরে নসলে পাক মে হ্যায়, তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। बोली सुभान अल्लाह। मुआज्जज मोहतरम आला हजरत বলছেন হুজুর আপনি তো নূর, আপনার বাড়ির বাচ্চা বাচ্চা আপনার সবটাই হলো নূর। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্ণনা চলছে, কোরআন বলছে অন্য কেউ নাই। আর কোরআন যেটা বলে ওটা ভুল হয়। জোরে বলেন কোরআনে ভুল আছে? একটু হাহু করতে হবে। আমি হাহু না হলে ভালোবাসি না, বুঝছেন কিনা? গতকালকে এই যে গত রাত্রে যে ছিলাম, পশ্চিমবঙ্গের সবচাইতে একটাই বড় এয়ারপোর্ট, তার নাম হচ্ছে দমদম নেতাজি এয়ারপোর্ট। একদম নেতাজি এয়ারপোর্টের 1 নম্বর গেটের পাশে জালসা ছিল গতকালকে। সব বক্তা উর্দু বক্তা, আমি ছিলাম বাংলা। রাজ্যের বাইরের সব, উড়িষ্যার বক্তা ছিলেন শাখওয়াত হোসেন মারকাতি, এবং উত্তরপ্রদেশের যোগীর বাড়ি যেখানে আপনার জায়গাটার নাম গোরখপুরের আপনার বক্তা ছিলেন, বিভিন্ন রাজ্যের বক্তা ছিলেন, সেখানে আমিও অদম ছিলাম। সুবহানাল্লাহ। তো রাত্রি এই যে আপনারা দেখছেন, তো কি বলবো, শহরের মানুষ তো কম শোনা দরকার। হায় আল্লাহ, ওদের যে ইমানের জজবাত, রাত্রি প্রায় 1:45 পর্যন্ত বলেছি। তো সুবহান আল্লাহ বলতে বলতে হচ্ছে না, ওরাই সুবহান আল্লাহ বলছে, বুঝছেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আপনি ভিডিও দেখলে বুঝবেন যে মুসলমান কাকে বলে। প্রোগ্রাম শেষে দেখছি সারা রাত্রিতে ওরা আবার রাস্তা সাজাচ্ছে, ঘর সাজাচ্ছে, লাইটিং করছে। কলকাতার বুকে এমন কোন সুন্নি ঘর নাই যে ঘরের উপরে পতাকা নাই, বুঝছেন কিনা? সুবহানাল্লাহ। তো আমরা তো মুর্শিদাবাদী, মুর্শিদাবাদের মানুষ। মুর্শিদ মানে হচ্ছে রাহবার, পথ প্রদর্শক। কামিল অলিকে আমরা মুর্শিদ বলে থাকি। আমরা মুর্শিদের এলাকার মানুষ। অলি
প্রেমিক মানুষ, অলির দেশের মানুষ, কিন্তু আমরা অলি চিনলাম না, আমরা আল্লাহওয়ালা জানলাম না। বুঝেন কিনা? সুবহানাল্লাহ। তো যাই হোক, ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআনে যা বলেছে একটিও ভুল নেই। আছে কোরআন প্রথম পারা নাম্বার 1, आयत नंबर 1, सूरा नंबर 2, हुरूफे मुक़त्तात के बाद अल्लाह इरशाद फरमाता है, जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, ए कुरान पाकेर मध्य कोनोई भूल नहीं, भूलेर अवकाश पर्यन्त नहीं। आछे नाकि? सारा दुनियाय যত किताब আছে তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআন। ওটা আমরা বললে শুধু লোকে মানবে নাকি? অন্য ধর্মের মহাজ্ঞানী তারা যদি বলে তবে তারা কেউ দুমত করতে পারবে না। সারা দুনিয়াতে সবচাইতে জনসংখ্যা কোন জাতির বেশি বলুন তো? কোন ধর্মের মানুষের জনসংখ্যা সবচাইতে বেশি সারা পৃথিবীতে, ওয়ার্ল্ডে? বলেন। আরে চোখ বন্ধ করে আপনি জানবেন কে? খ্রিস্টান। খ্রিস্টান সারা দুনিয়াতে সবচাইতে বেশি জনসংখ্যা, তাদের ধর্মের নাম হচ্ছে ঈসাই ধর্ম, খ্রিস্টান ধর্ম। খ্রিস্টানরা সারা পৃথিবীতে বেশি, দ্বিতীয় নম্বরে আছে ইসলাম। তো এই খ্রিস্টানদের ধর্মের একজন মহাজ্ঞানী, যিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড থেকে পড়েছেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম হচ্ছে অক্সফোর্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টা এটা আছে ব্রিটেনে। এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি পড়েছেন, যিনার নাম মিস্টার মাইকেল এইচ হার্ট, তিনাকে জিজ্ঞেস করা হলো, স্যার দুনিয়ার সবচাইতে বেটার কিতাব কোনটা? আপনি কি সব কিতাব পড়েছেন? উনি বললেন, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে প্রায় সব কিতাব আমি কমবেশ পড়েছি, রিসার্চ করেছি মানে গবেষণা করেছি। বলে কোন কোন কিতাব করেছেন? উনি বললেন, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কল্কি পুরাণ করেছি, প্রথম হচ্ছে কল্কি পুরাণ। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, সনাতন ধর্মের ধর্মগ্রন্থ বেদ রিসার্চ করেছি। এই বেদের 4টা খণ্ড, ঋগ্বেদ রিসার্চ করেছি, যজুর্বেদ রিসার্চ করেছি, অথর্ববেদ রিসার্চ করেছি, সামবেদ রিসার্চ করেছি, ত্রিপিটক রিসার্চ করেছি, জান্দাবস্তা রিসার্চ করেছি। এমন করে পৃথিবীর জমিনে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে পাকে রিসার্চ করেছি। বলে সব কিতাবকে রিসার্চ করে দেখলাম পৃথিবীর জমিনে সব কিতাবের মধ্যে কোনো না কোনো মিস্টেক রয়েছে, কোনো না কোনো ত্রুটি রয়েছে, কোনো না কোনো ভুল রয়েছে। কিন্তু একটা কিতাব যেটার নাম, আমি সেটাকে বেদ বলবো না, সেটাকে গীতা বলবো না, সেটা মহাভারত বলবো না, সেটা কল্কি পুরাণ বলবো না, সেটা জান্দাবস্তা বলবো না, সেটা রামায়ণ বলবো না, সেটা গীতা বলবো না, সেটা কল্কি পুরাণ বলবো না, সেটা যজুর্বেদ বলবো না, সেটা অথর্ববেদ বলবো না, সেটা সামবেদ বলবো না, সেটা এমন করে কল্কি পুরাণ বলবো না, সেটা বলবো তার নাম হলো দা হোলি কোরআন শরীফ ইজ দা গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দ্য ইন্টারওয়ার্ল্ড। তিনি বলছেন সারা দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, তার নাম হচ্ছে কোরআনে পাক। দা হোলি কোরআন শরীফ ইজ দা গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দ্য ইন্টারওয়ার্ল্ড। সমগ্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, তার নাম হচ্ছে কোরআনে পাক। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনে পাকে আমার আল্লাহ আমার নবীর গুণগান করেছে কি নাম বলেন? এই কোরআনে পাক আল্লাহ তাআলা আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন। এই কোরআনে পাকে আমার আল্লাহ তাআলা একাধিক নবীর কথা আলোচনা করেছেন। কোরআনে যদি আপনি খোঁজ করতে চান, 25খানা নবীর কথা আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছে। 25খানা আল্লাহ পাক রব্বে কায়নাত নবীর নাম বলেছে। সেখানে আদমের নবী, আদমের কথা আছে,
আমার আল্লাহ তাআলা আদমের কথা বলেছেন কোরআনে, আল্লাহ তাআলা মুসার কথা বলেছেন কোরআনে, আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের কথা বলেছেন কোরআনে, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের কথা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন, আল্লাহ কোরআন পাকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা বলেছেন, আল্লাহ কোরআন পাকে ইয়াকুব আলাইহিস সালামের কথা বলেছেন, আল্লাহ কোরআন পাকে ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলেছেন, আল্লাহ কোরআন পাকে ইসমাইল জাবিউল্লাহর কথা বলেছেন, আল্লাহ কোরআন পাকে ইসহাক আলাইহিস সালামের কথা বলেছেন, আল্লাহ কোরআন পাকে হযরত ইলিয়াস আলাইহিস সালামের কথা বলেছেন, আল্লাহ পাক দুনিয়া আলাইহিস সালামের কথা বলেছেন, আল্লাহ হযরত লূত আলাইহিস সালামের কথা বলেছেন, আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলেছেন, আমার আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহর কথা বলেছেন, আমার আল্লাহ তাআলা আমার ও আপনার প্রিয়তম নবী এই নবীর কথা বলেছেন। আল্লাহ যখন তাদের ডাক দিয়েছেন, আল্লাহ বলেছেন ইয়া আদম, আল্লাহ বলেছেন ইয়া মুসা, আল্লাহ বলেছেন ইয়া ঈসা, আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম, আল্লাহ বলেছেন ইয়া ইলিয়াস, আল্লাহ বলেছেন ইয়া লূত, আল্লাহ বলেছেন ইয়াসিস, আল্লাহ বলেছেন ইয়া ইউসুফ, আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম, আল্লাহ বলেছেন ইয়া ইলিয়াস, আল্লাহ বলেছেন ইয়া সুলাইমান, আল্লাহ বলেছেন ইয়া দাউদ, আল্লাহ বলেছেন ইয়া ঈসা। আল্লাহ সবকে নাম ধরে ডেকেছে, আল্লাহ সবকে নাম বলে ডেকেছে, আল্লাহ তাআলা সবকে নাম ধরে ডাকলেন। কিন্তু আমার নবীর বাড়ি যখন আসলো, আমার নবীর বাড়ি যখন আসলো, আমার রাসূলুল্লাহর সময় যখন আসলো, আমার আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন না। আল্লাহ বললেন ইয়া হাবিব, আল্লাহ বললেন ইয়া মুদ্দাসির, আল্লাহ বললেন ইয়া মুজাম্মিল, আল্লাহ বললেন ইয়াসিন, আল্লাহ বললেন তাহা। এই মুসলমানেরা আমার আল্লাহ তাআলা প্যারা প্যারা ডাক দিয়ে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন আমার নবীকে। এই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর মডেল করে পাঠিয়েছেন। আমাদের মডেল কে? জোরে বলুন, আমাদের মডেল কে? আমাদের মডেল কি? আমাদের মডেল পৃথিবীতে আইনস্টাইন নয়, আমাদের মডেল অ্যারিস্টটল নয়, আমাদের মডেল এমন করে গৌতম বুদ্ধ নয়, আমাদের মডেল শ্রীকৃষ্ণ নয়, শ্রী চৈতন্য দেব নয়, শ্রী গৌতম বুদ্ধ নয়, আমাদের মডেল হলো যিনি হলেন আহমদে মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম, যার কথা ওই আপনার সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কলকি পুরাণে বলা হলো, যে কলকি পুরাণে যার আলোচনা করা হলো, যে কলকি পুরাণে যার আলোচনা করা হলো, আপনার অথর্ব বেদে তার আলোচনা হলো, যজুর্ব বেদে তার আলোচনা হলো। আমার আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে এমন করে সংস্কৃত ভাষাতে বলা হচ্ছে ওম নমস্তে নমা নমঃ হতার বিন্দ্র মহাশুরিন্দ্র অল্লাহি ওয়াল্লাং জষ্টং ষষ্ঠং পারামং পরনং অল্লাহি ওয়াল্লাং সম্বল বিষ্ণু যশাস গৃহোপদ্রা ভবা মহব সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব সম দ্বাদশং শুল্ক পক্ষসা মাধবী মাসি মাধা। এ মুসলমানেরা আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের কথা কোরআন পাকে শুধু থাকবে তা নয়, আমার আল্লাহর কথা, আমার নবীর কথা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের কথা, আমার রাসূলুল্লাহর কথা এমন করে গীতার মধ্যে লেখা, এমন করে সংস্কৃত ভাষায় কলকি পুরাণের মধ্যে লেখা। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআন পাকে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন নবী আপনি জগতের মানুষকে জানিয়ে দিন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন নবী ফেলে আমার আল্লাহ হুকুম করে কুল, হে নবী আপনি বলুন, অন্য কেউ বলবে না। আল্লাহ অন্যর বলা পছন্দ করে না। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, পার্টিকুলার আপনাই বলতে হবে। আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহু সামাদ, আল্লাহ হলো পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আর আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে যেটা বললেন ওটাই মনীষী মনু, হিন্দু ধর্মের প্রবর্তক, হিন্দু ধর্মের মনু আপনার প্রবর্তক, হিন্দু ধর্মের মনীষী যিনার নাম
মিস্টার মনি। এই আপনার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মিস্টার মনু সংস্কৃত ভাষাতে কোরআনে ওটাই বললেন, যে কি বললেন, ওং নামাস্তে নামা নামা হতার বিন্দ্র মহাশরীন্দ্রা। উনি যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, উনি যিনি জগৎ সৃষ্টি করেছেন, আল্লাহু আল্লাহ, তিনি হলেন এক, তিনি অদ্বিতীয়, যাকে আমরা ব্রহ্মা বলি আর মুসলমানরা আল্লাহ বলে থাকি। মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত এই রব্বুল আলামিন এই নবীকে আমাদের মডেল করে পাঠিয়েছে। আমরা কার ফলোয়ার হব? আমরা ফলোয়ার কার হব? ফলো কাকে করব? আমরা ফলোয়ার হব নবী মুস্তাফার, আমরা ফলোয়ার হব হাবিবুল্লাহর, আমরা ফলোয়ার হব রাসূলুল্লাহ। কেন হব? শোনো, দুনিয়ার বুকে কারো এমন আখলাক হবে না, এমন চরিত্র হবে না। আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে এত সুন্দর চরিত্র মানব করে, এত সুন্দর চরিত্র দিয়ে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি পৃথিবীর জমিনে। আপনার চরিত্রের তুলনা কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য শ্রী গৌতম বুদ্ধ তিনি একটা রাজার ঘরে জন্ম নিলেন, তিনি একটা রাজার পুত্র। শ্রী গৌতম বুদ্ধ তিনি একটা রাজার পুত্র হয়ে আজকে তিনি পৃথিবীর জমিনে এত বড় একটা রাজার ছেলে হয়ে তিনি রাজ সিংহাসনে জন্মগ্রহণ করেন নাই। তিনি আপনার রাজ সিংহাসনে রাজ হাভেলিতে তিনি জন্মগ্রহণ করেন নাই। তিনার মাকে যখন আপনার তার নানার বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, রাস্তায় উদার ব্যথা উঠে গেল। আপনার ব্যাবিলনে আপনার একটা উদ্যান রয়েছে, এই উদ্যানে তার জন্ম হলো, একটা বাগানে জন্ম হলো। এই শ্রী গৌতম বুদ্ধ আস্তে আস্তে বড় হলেন, রাজত্ব ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে তিনি আপনার সারা পৃথিবী ভ্রমণ করতে লাগলেন, সারা দুনিয়ার মানুষকে আপনার সুপথ দেখাতে লাগলেন। যারা গৌতম বুদ্ধের অনুসারী তাদের বলা হয় বৌদ্ধ। এই বৌদ্ধ ধর্মের মানুষেরা সবচাইতে বেশি কোথায় আছে জানা আছে? সবচাইতে বেশি আছে মায়ানমার। মায়ানমার বলে একটা রাষ্ট্র নেই? কিছুদিন শোনেননি মুসলমানদেরকে মেরে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছিল? শুনেছেন না? এই মায়ানমারে সবচাইতে বৌদ্ধ ধর্মের মানুষ বেশি আছে। চীনেও রয়েছে, ভারতেও আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু বেশি মায়ানমারে আছে। এ মুসলমান, শ্রী গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হলো, এ গৌতম বুদ্ধ বলো, আপনি কি শেষ বৌদ্ধ নাকি? আপনি কি শেষ প্রফেট নাকি? ও গৌতম বুদ্ধ, আপনার একটু বলতে হবে। শ্রী গৌতম বুদ্ধ সারা দুনিয়ার মানুষকে জানালেন, ওগো আমার অনুসারীরা শোনো, আমি শেষ বৌদ্ধ নই, আমি শেষ বৌদ্ধ নই। আমার পরেও একজন জ্ঞানী আসবে, আমার পরেও একজন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হয়ে আসবে, যার চরিত্র পৃথিবীর বুকে এক নম্বরের হবে। তার চরিত্রকে যদি কেউ ফলো করে, তাহলে ওই মানুষটা সাধারণ মানুষ হয়ে আর থাকবে না, ওই যুগের ওই মানুষটা মহামানবে পরিণত হবে। শ্রী গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হলো, স্যার ওই মানুষটা কি আপনার বংশে জন্ম নেবে? বলে না না, আমার বংশে জন্ম নেবে না। বলে কি ওই লোকটা, ওই মানুষটা আপনার দেশে জন্ম নেবে? বলে না। তাহলে কি ভারতে জন্ম নেবে না? ইরাকে, ইরানে জন্ম নেবে না? আমেরিকায়, লন্ডন, হাইল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, জাপান, এমন করে ফিনল্যান্ড, গ্রিনল্যান্ডে জন্ম নেবে? বলে না। বলে এসব দেশে জন্ম নেবে না। তিনি জন্ম নেবেন কোথায়? সম্বলে বিষ্ণু যশা আছে, তিনি সম্বল শহরে জন্ম নেবে। এই সম্বল সংস্কৃত ভাষা, যার আরবিক ট্রান্সলেট করলে হয় দারুল আমান, অর্থাৎ শান্তিপূর্ণ শহর। এই শান্তিপূর্ণ শহরে জন্ম নেবে। বাবার নাম কি হবে? বিষ্ণু যশা। বিষ্ণু মানে হলো ভগবান, যশা মানে হলো কৃতদাস। যার বাবার নাম হবে ভগবানের কৃতদাস, যেটা আরবিতে ট্রান্সলেট করলে হয় আবদুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাম কি হবে?
আব্দুল্লাহ সংস্কৃত ভাষাতেই বলা হয়ে গেছে। বুঝলেন কি নাম? আমার নবীর নাম সব জায়গায় রয়েছে। আমার রাসূলুল্লাহকে পৃথিবীর সব বড় বড় মনীষীরা আমার নবীকে ফলো করেছে, আমার রাসূলুল্লাহর সুনাম করেছে। আজকে আমরা যারা আমরা কিন্তু মুসলমান নামে, কিন্তু আমরা তা আজকে রাসূলুল্লাহকে ফলো না করার কারণে দুনিয়াতে বিপদগামী। বুঝছেন কি না? মুসলমান আজকে আমরা এখানে যারা এসেছি, দেখুন কত মানুষ এখানে, দেখুন আজকে কত হওয়া উচিত ছিল। এখানে দুটো শ্রেণীর মানুষ আমি দেখতে পাচ্ছি না, খুব কম দেখছি। একটা শ্রেণীর মানুষ বেশি, মধ্যম বয়সী মানুষ দেখুন বেশি। একদম ইয়ং যুবক খুব কম, আর একদম বৃদ্ধ মানুষকেও খুব কম দেখছি। কয়েকটা ব্যক্তি বসে আছেন, বৃদ্ধকেও কম দেখছি, ইয়ংকেও কম দেখছি। মুআজ্জাজ বুদ্ধ মানুষের এই যে নামাজ রোজা হজ জাকাত, এই নামাজ রোজা হজ জাকাত আর ইয়ং মানুষের, ইয়ং যুবক তার নামাজ রোজা হজ জাকাতের ডিফারেন্স কত ইনশাআল্লাহ বলবো। মুআজ্জাজ আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এদের কত সম্মান দিয়েছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত ইজ্জত কত দিয়েছেন ইনশাআল্লাহ বলবো। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যাহা কিছু সৃষ্টি করেছেন সব মানবের কল্যাণের জন্য করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার জন্য করেছেন? একটু হাহু করেন। কার জন্য করেছেন? মানবের কল্যাণের জন্য, তাই কি না? আর আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করেছেন তিনার ইবাদতের জন্য। মানবকে এবং জিনকে, দুটো জাতিকে তৈরি করেছেন তিনার ইবাদতের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন কি? আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন এবং মানুষ এই দুটো জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই দুটো জাতির মধ্যে উৎকৃষ্ট জাতিকে কে বলুন? মানব। মানুষ কত উৎকৃষ্ট? আমার আল্লাহ পাককে জিজ্ঞেস করা হলো, আমার আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ গো তুমি বলো মানব পৃথিবীর বুকে কেমন, তাদের মর্যাদা কেমন? আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ পাক তিনি বলতেছেন, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা মানুষকে এত উৎকৃষ্ট করে বানিয়েছি, এত উৎকৃষ্ট করে বানিয়েছি, এই মানুষের উপরে উৎকৃষ্ট আর আমি আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। এই মানুষকে উৎকৃষ্ট আল্লাহ বললেন কেন? এই মানুষকে আল্লাহ উৎকৃষ্ট করলেন কেন? এই জন্য আমার আল্লাহ তাআলা মানবকে দুনিয়ার বুকে উৎকৃষ্ট করেছেন, উত্তম বানিয়েছেন। এই জন্য যে আমারও আপনার প্রিয়তম নবী, তিনাকে আল্লাহ তাআলা মানব করে পাঠিয়েছিলেন। আমার নবীকে আল্লাহ যদি জিন করে পাঠাতেন তাহলে মানব কোনোদিন উৎকৃষ্ট হতো না। আমার আল্লাহ তাআলা যদি আমার নবীকে ফারিস্তা করে পাঠাতেন তাহলে কোনোদিন মানুষ উৎকৃষ্ট হতো না। আমার আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আমার নবীকে মহামানব করে আমাদের ভিতরে পাঠিয়েছিলেন বলে এই মানুষকে জগতের মধ্যে উৎকৃষ্ট বানানো হয়েছে। এই পৃথিবীর জমিনে এই আপনার স্থলে যত প্রাণী আছে আল্লাহ তাআলা সব প্রাণীকে মানবের কল্যাণের জন্য বানিয়েছেন। আর জলে যত প্রাণী আছে জলের সব প্রাণীগুলোকেও আমার আল্লাহ তাআলা মানবের কল্যাণের জন্য বানিয়েছেন। জলে প্রাণী বেশি আছে না স্থলে? জোরে বলেন। জলে প্রাণী বেশি না স্থলে প্রাণী বেশি? স্থলে যত প্রাণী আছে এর চাইতে কোটি গুণ বেশি প্রাণী আমার আল্লাহ তাআলা জলের ভিতরে রেখেছে। আপনি বলবেন তাকে এমন করে? পৃথিবীর ভৌগোলিক চিত্রটা একটু আপনি যদি দেখেন, জিওগ্রাফি যদি একটু পড়েন, ভূগোল যদি পড়েন, দেখবেন ভূগোল যারা
আপনার পড়েছে তারা জানে, ভৌগোলিক যারা তারা লিখেছে, এই সারা পৃথিবীকে তারা 4 ভাগে বিভক্ত করেছেন। 4 ভাগে বিভক্ত করে 1 ভাগকে স্থল বলেছেন আর 3 ভাগকে জল বলেছেন। এই পৃথিবীর মাটির চাইতে জল 3 ভাগ বেশি না কম? যারা বলেন আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন স্থলের চাইতে জল বেশি বানালেন, আর এই জলকে আবার 3 ভাগ করে 1 ভাগ মিষ্টি জল বানিয়েছেন, মিষ্টি পানি বানিয়েছেন, আর 2 ভাগ আমার আল্লাহ তাআলা নোনা জল বানিয়েছেন। আচ্ছা, নোনা জলের কোনো কাজ আছে বাবজি? নোনা জল খাওয়া হয়, নোনা জল পান করা হয়। নোনা জল আপনার জমিতে সেচ দেওয়া হবে? বলে না, হবে না, সেচ দিলে ফসল মারা যাবে। নোনা জলে গাছ জন্মাবে? বলে কাঁঠাল গাছ, আম গাছ হবে নাকি? হবে? নোনা জলে সেচ দেওয়া হবে না, নোনা জলে সবজি আবাদ হবে না, নোনা জলে মাটিতে আপনার ফসল হবে না, নোনা জলে আপনি এমন করে পান করতেও পারবেন না। যেই পানিটা সব চাইতে দামি তার নাম হলো মিষ্টি পানি, যেটা ছেঁচে ব্যবহার হবে, প্রাণী পান করবে, আমরা মানুষ পান করব। আর সেই পানিটা আল্লাহ কম বানালেন আর নোনা জলটা বেশি বানালেন। তাহলে বলুন আল্লাহ ঠিক করেছে না ভুল করেছে? আল্লাহ তাআলা রব্বে কায়নাত নোনা জল বেশি বানালেন আর মিষ্টি পানি আল্লাহ কম বানালেন। আপনার আমার মগজ বলতে পারে আমার আল্লাহ ভুল করেছে মনে হয়, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা মহাজ্ঞানী, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত, আমার আল্লাহ তাআলা যেটা করেছেন সেটাই মঙ্গলের জন্য করেছেন। নোনা পানির গুণ এই মিষ্টি পানির চাইতে শতাধিক বেশি রয়েছে। এই নোনা পানির গুণ আমার আল্লাহ তাআলা বেশি দিয়েছে। ও মুসলমান শোনো, মহাবৈজ্ঞানিক, বৈজ্ঞানিকদের সরদার যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আইনস্টাইনের কথা পড়ে মনে করবেন ইনি বড় বৈজ্ঞানিক, গ্যালিলিওর কথা পড়ে মনে করবেন গ্যালিলিও বড় বৈজ্ঞানিক, অ্যারিস্টটলের কথা পড়ে মনে করবেন অ্যারিস্টটল বড় বৈজ্ঞানিক। আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত জ্ঞানী ব্যক্তিদের পাঠিয়েছে এদের সকলের জ্ঞানগুলো এক জায়গায় করলে যতটা হবে আমার নবী মুস্তাফার জ্ঞানের কাছে 1 আনাও হবে না। আমার আল্লাহর নবীকে কত জ্ঞান দেওয়া হয়েছে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন, আমার আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন আমি রহমান, আমি হলাম দয়াল দাতা, আর নবীকে শিখিয়ে দিলাম পবিত্র কালাম। আল্লাহ বলছেন আমি দয়াল দাতা, আমি নবীকে শেখালাম কোরআন। আপনি বলতে পারেন কোরআন শিখলো মানে নবী কি সব জ্ঞান জেনে নিল, নবীর ভিতরে কি সব জ্ঞান চলে আসলো? আমার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করুন এই কোরআনের ভিতরে কতটা জ্ঞান রয়েছে? কোরআনের ভিতরে কতটা জ্ঞান রয়েছে? কোরআনের ভিতরে এই আপনার তড়িৎ জাতীয় এই তড়িতের কথা কি আছে? এই কোরআনের ভিতরে বিদ্যুতের কথা কি আছে? কোরআনের ভিতরে এমন করে জলের কথা কি আছে? কোরআনের ভিতরে এমন করে বায়ুর কথা কি আছে? কোরআনের ভিতরে কি সমস্ত আছে? আমার আল্লাহকে জিজ্ঞেস করুন কোরআনের ভিতরে কি নাই? আছে জিজ্ঞেস করেন না, নাই কি জিজ্ঞেস করেন? আমার আল্লাহ পাক বলছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহে যাহা কিছু আছে, জমিন সমূহে যাহা কিছু আছে, সমস্ত কিছু আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে রেখেছি। একটু আসতে বললেন সুবহানাল্লাহ, কারণ জোরে বললে কষ্ট হবে নাকি, অনেক রাত্রি হয়েছে। সুবহানাল্লাহ বললে লাভ না লস? কিন্তু কই বলছেন লাভ তো। এখন যদি বলা হয় একবার সুবহানাল্লাহ বললে 500 করে টাকা আছে, বলছেন না আসতে। এই আর কিছুদিন পর 26 সাল আসলে দেখবেন বুড়ো মানুষ যুবক হয়ে যাবে, যাবে না?
বুঝতে পারছেন না? 26 সাল আসলেই তখন দেখবেন চলবে। কিছুদিন পূর্বে যখন মালদাতে 1/1 রোড হয়নি কালিয়াচকে, মানে বেশ কয়েক বছর আগে, আমি একটা প্রোগ্রামে যাচ্ছি মালদায়, তো এত জ্যাম আর প্রায় ঘন্টার উপরে গাড়ি দাঁড়িয়ে। তো কি ব্যাপার, এত জ্যাম কেন? তারপরে জানালে মানে আওয়াজ শুনতে পাচ্ছি হালকা হালকা, জানালা দিয়ে মুখ বের করে দেখছি তো বসছেন কে, এক মানে বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ, ওই পার্টির পতাকার জামা তৈরি করেছে, বুঝছেন কিনা, ওই পার্টির পতাকার জামা। হায় রে মানুষ, ও পতাকার জামা তৈরি করে আগে ইনকিলাব বলে বলে এলিয়ে গেছে, তখন বতকের মতন ফ্যাস ফ্যাস করতে কিন্তু ছাড়ছে না, বুঝছেন কিনা, চলছেই। তো ওই সময় আসবে কয়েকদিন পর, বুঝছেন কিনা, 26-এ দেখবেন তোর পাওয়ার কত। হ্যাঁ, সুবহানাল্লাহ। মহাজাজ আমি বলতে চাচ্ছি না যে আপনি করেন না, আমি বলতে চাচ্ছি যে যেটা করে 1 পয়সার উপকার নেই, যেটা করে জান্নাতের রাস্তার গ্যারেন্টি নেই, বরং জাহান্নামের রাস্তার গ্যারেন্টি আছে। কেউ যদি কোনো পার্টি নির্ধারিত বলছি না, কোনো পার্টির ভক্ত হয়ে ওই পার্টির মহব্বতে যদি ওই পার্টির স্লোগান দিতে দিতে মারা যায়, আপনি জেনে রাখুন তাকে জাহান্নামে যেতে হবে। আর রাসূলুল্লাহর নামের ধ্বনি দিতে দিতে কেউ যদি মারা যায়, আল্লাহর নামের ধ্বনি দিতে দিতে কেউ মারা যায়, ও ব্যক্তি জান্নাতি হবে। হবে কিনা? আজ রাসূলের জন্মদিবস উপলক্ষে চলছে সেই 1 তারিখ থেকে প্রোগ্রাম, আর 1 তারিখই পতাকা উত্তোলন হয়েছে। এই পতাকা ওই পার্টিরও পতাকা উঠে না, বিভিন্ন পার্টির পতাকা নিয়ে যারা বলছেন তারাই ওই পতাকা নিয়ে ইনকিলাব, কেউ বলছে বন্দে মাথাধর, বুঝছেন কিনা, মেলা কিছু বলছে না, হ্যাঁ, কত ভাষা বলছে হচ্ছে, কারণ আমরা হলাম চাষা, বলি আমরা ভাষা। হ্যাঁ, তো এসব কথা বলছে, বলবেও, ওখানে কোনো ফাতোয়া নেই, ওখানে কোনো প্রশ্ন চিহ্ন নেই, ওখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই, কিন্তু রাসূলুল্লাহর আগমন দিবসের পতাকা দেখলেই জিজ্ঞাসা চিহ্ন। বলে পতাকা কোথায় আছে, পতাকা কোথায় আছে? কিতাবে খুঁজে খুঁজে পতাকা পাই না। আমরা বলি যে আমরা কিতাবে খুঁজি না, আমরা তো পতাকা আপনার বাঁশে লাগাই, কিতাব খুঁজে পাবি কোথায়? কিনা বাঁশে লাগাই, বুঝেন কিনা মুআজ্জাজ মুহতারাম, এ পতাকা খুঁজে পাই না। এই পতাকা লাগিয়েছে দুনিয়ার কোনো মানুষ না, এই পতাকাটা যিনি লাগিয়েছেন তিনি 100 নয়, কোটি 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 শতাংশ গ্যারেন্টি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যিনি জীবনে কোনোদিন কোনো পাপ করেননি, গ্যারেন্টি। যিনি কোনোদিন কোনো নোংরা ভাষা বলেননি, যিনি পৃথিবীর কোনো খাদ্য খাবার কোনোদিন খাননি, যিনি জীবনে পান করেননি, জিনার গতি মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 540 বৎসরের রাস্তা, যার নাম হচ্ছে রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম। জোরে বলুন, এই জিবরিল আলাইহিস সালাম প্রথম নবীজির আগমন দিবসে 12 তারিখে 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে জান্নাত থেকে 3খানা পতাকা নিয়ে এসে তিনি পৃথিবীর জমিনে কাবা শরীফের ছাদের উপরে একটা লাগিয়েছিলেন, বাইতুল মুকাদ্দিসের মসজিদের ছাদের উপরে একটা লাগিয়েছিলেন, আর মা আমিনার ঘরের উপরে একটা লাগিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই পতাকা লাগানো কার সুন্নাত? জিবরিল আমিন ফারিস্তার সুন্নাত। আমরা ফারিস্তার সুন্নাত অ্যাভয়েড করতেছি। ফারিস্তার সুন্নাত, আল্লাহ পাক রব্বে কায়নাতের হুকুম, আল্লাহ তাআলা রব্বে কায়নাত হুকুম দিয়েছেন আর ফারিস্তা লাগিয়েছেন। আমরা যারা মুসলমান তারা ফারিস্তার সুন্নাত পালন করে থাকি। মুআজ্জাজ মুহতারাম, তো বলতেছিলাম আল্লাহ তাআলা রব্বে কায়নাত
তিনি যাহা কিছু তৈরি করেছেন